আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি যে টুলসটি নিয়ে আলোচনা করব তা হলো টাইপ টুল। আমি আজকে টাইপ টুল নিয়ে মোটামুটি বেসিক যে টাইপ টুলের ধরনটা আমি সেই ধরনটা নিয়ে আলোচনা করব আজকে। তা আপনারা কিভাবে টাইপ করতে পারেন বা টাইপগুলো কিভাবে বড় করবেন, কিভাবে ছোট করবেন বা টাইপের কালারটা কিভাবে চেঞ্জ করবেন। আজকে সেই টাইপ টুল নিয়ে আমি আলোচনা করব। আমি আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। আমি টাইপ টুল নিয়ে মোটামুটি আলোচনা করব বেসিকটা আজকে। পরবর্তীতে যদি আরো প্রয়োজন পড়ে টাইপ টুল নিয়ে আলোচনা করার, সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরো একটা ভিডিও তৈরি করে দিব। তো আজকে আমরা টাইপ টুলটা কিভাবে টাইপ টুল দিয়ে কাজ করতে পারি। ধরেন আমাদের এখানে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এখানে আমাদের রেক্টেঙ্গেল এটা সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে আমাদের এখানে টাইপ করা প্রয়োজন। এখন আমরা যদি এখানে টাইপ করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব? কিবোর্ড হতে সংক্ষেপে যদি আমি টি প্রেস করি, তাহলে কিন্তু আমার টাইপ টুলটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে টি প্রেস করলে। যদি আমি আবার ধরেন কিবোর্ড হতে আমি এটা সিলেকশন টুল দিয়ে কি আমি আনসিলেক্ট করে দিলাম, যে আবার কিবোর্ডে টি প্রেস করলাম, তাহলে কি আমার টাইপ টুলটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাছাড়াও আপনার এখান থেকে যখন আপনি টি প্রেস করছেন, আমি আবার সিলেকশন টুলটা সিলেক্ট করে নিই, এবার যখন কিবোর্ডে টি প্রেস করি, তখন দেখেন এখানে সিলেকশন হতে টির উপরে এসে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে বুঝতেই পারছি যে আমার টি টাইপ টুলটা অ্যাক্টিভ হয়েছে। তখন আমরা এখান থেকে টাইপ করতে পারি, যেমন যে কোনো যা আমি আমার নামটা আর সরি হ্যাঁ হ্যাঁ আমার নামটা আমি টাইপ করলাম। সো আপনারা এখান থেকে টাইপ করতে পারেন, বা এখানে যদি আপনি এখান থেকেও যদি আপনি সিলেক্ট করে নেন, তাও আপনি টাইপ করতে পারবেন। যেমন এখানে আমি টাইপ করি, টাইপ করে ফেললাম। এখান থেকেও আমি টাইপ টুল অ্যাক্টিভ করে তাও টাইপ করতে পারি। এবার টাইপ টুলটা অ্যাক্টিভ করে আমি আমার টাইপটা চাচ্ছি আর একটু বড় করব। তাহলে বড় করার জন্য আমি কি করব? এখানে কিন্তু আমার দেখেন, এখানে আমার টাইপের নাম, আমার কি ফন্টটা আমার এই মুহূর্তে আমার স্ক্রিনের উপরে আছে সেটা দেখাচ্ছে। স্ক্রিনটার উপরে যেটা আছে সেটার ইয়াটা কোন ক্যাটাগরিতে আছে, ফন্ট ফ্যামিলিটা কোন ক্যাটাগরিতে আছে সেটা দেখাচ্ছে। আর এটা হলো গিয়া আপনার ফন্টটা কতটুকু বড় আছে সেটা দেখাচ্ছে। এখান থেকে যদি আমি এখন বড় করি, যেমন আমার 20 ফিটি দেই, 24, এখানে 20 ফিটি আছে। এখন সরি 12 ফিটি আছে। এখান থেকে আমি যদি আপনারা 24 ফিটি করি, তাহলে দেখেন এটা কিন্তু একটাও চেঞ্জ হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না চেঞ্জ? চেঞ্জ হয়নি, কারণ আছে। কারণ এখান থেকে আমি যখন সিলেকশন টুল সিলেক্ট করব, কন্ট্রোল ধরলেও সিলেক্ট হবে, এই যে সিলেক্ট হলো। আবার যখন ছেড়ে দিছি তখন কিন্তু আবার আনসিলেক্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল ধরে এখানে সিলেক্ট করি, তাহলে এবার এটা সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি চেঞ্জ করি, এখান থেকে দেখেন এখানে যদি আমি 24 ফিটি করি, তাহলে এটা অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে। তাছাড়া যদি আমি এটা বড় করতে চাই, তাহলে কি করব? এখান থেকে আপনি সিলেকশন টুলটা নরমালি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে এখানে এটা সিলেক্ট করে দিলেন, দিয়ে এখান থেকে আপনি যেমন 24 দিলাম, তাও এটার মতো সেম এটা বড় হয়ে গেল। এখন আমাদের তো অনেক সময় দরকার পড়ে যে এরকম থাকবে না, এটা আরো বড় থাকবে, বা দেখা গেছে আমাদের মন মতো থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বড় করব? তো সেক্ষেত্রে আমাদের দেখা গেছে আমরা যখন এখান থেকে যখন এটা ধরে টান দেব, দেখেন এটা ধরে এই কর্নারটা ধরে যখন টান দেবো, যেটা আমাদের যতটুকু বড় প্রয়োজন আমরা ততটুকুই ঠিক এটা করতে পারবো। হ্যাঁ, আমাদের যত বড় দরকার আমরা ঠিক তত বড় এখান থেকে করতে পারবো। আচ্ছা, আমরা দেখলাম। তাহলে এখান থেকে যদি আমার এই ফন্ট, আমি এই ফন্টটা চাচ্ছি না, আমার ফন্টটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করি। এখান থেকে আপনার ফন্টের নামটা চেঞ্জ করে দিয়ে আপনার কিরকম ফন্ট চাই। এখানে আপনার বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট থাকে আপনার উইন্ডোজের সাথে, বাট আপনাকে গুগল থেকে ফন্ট ডাউনলোড করে নিতে হবে, গুগল থেকে বা বিভিন্ন সাইট থেকে। কিছু আছে ফ্রি, কিছু আছে প্রিমিয়াম, মানে আপনার টাকা দিয়ে পারচেস করতে হবে বা ক্রয় করে নিতে হবে। তা আপনি টাকা দিয়ে কিছু ক্রয় করে নেবেন না, বা আপনার বেসিক অবস্থায় আমি যতটুকু যে আপনাদের টাকা দিয়ে ক্রয় করা লাগবে না, আপনি আপাতত যা আছে এটা দিয়ে আপনি প্র্যাকটিস করেন। একটা সময় যখন আপনার পারচেস করবেন বা কাজ করবেন, তখন আপনার দরকার পড়বে, তখন আপনি পারচেস করে নেবেন। বা কিছু ফন্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো, যেমন এই ফন্টটা আমি সিলেক্ট করলাম, আমাদের অটোমেটিকলি এই ফন্টটা নিয়ে নিল। আমি চাচ্ছি যে এই ফন্টটা না, এখান থেকে এই ফন্টটা ইউজ করবো, তাহলে এই ফন্টটা আমি ইউজ করতে পারবো। এখান থেকে আপনার যদি আমি চাই যে এখান থেকে এই ফন্টটা না, এখান থেকে আমি আহ, এখানে একটা ফন্ট ইউজ করি, এই ফন্টটা ইউজ করবো। তাহলে দেখেন এই ফন্টটা আমি ইউজ করতে, এখান থেকে আমি নামটা অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারতেছি। এখানে কিন্তু আমার এটা ফন্ট ফ্যামিলি, একটা হচ্ছে ফন্ট আর একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এটা নিয়ে আমি পরবর্তীতে যখন কাজ করাবো আস্তে আস্তে, তখন সেটা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা কিভাবে ফন্টটা চেঞ্জ করে আর ফন্টের ইয়াটা ধরনটা কি রকম হয়। এখানে দেখেন আপনার এখানে সর্বোচ্চ আছে 72 ফিটি, কিন্তু এখানে আমার এই যে ফন্ট আছে এই ফন্টের সাইজ হলো কি 122 ফিটি। কারণ এটা আমি আমার নিজের মতো করে আমি টান দিয়ে বড় করছি, এটা আরো বড় করলে দেখেন এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন আমি এটা ছোট করে ফেলি, দেখেন
এটা যখন আমি এই ছোট করে ফেললাম তখন হয়ে গেছে 96। আবার যদি এখান থেকে আমি সর্বোচ্চ 72 যেটা দিলে দেখেন এই সর্বোচ্চ আমার স্ক্রিনে এটা আছে, বাট আমাদের যত প্রয়োজন পড়বে আমরা এখান থেকে টান দিয়ে বড় ছোট করে নিতে পারবো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন কিভাবে টাইপ টুলটা অ্যাক্টিভ করবেন, টাইপ টুলটা অ্যাক্টিভ করবে কিভাবে টাইপ করবেন। আচ্ছা, তা আমাদের এখানে আমরা টাইপ করলাম, করার পর এখানে আমাদের যদি অনেকগুলা একসাথে লেখা লাগে, যে আমরা সাপোজ ধরেন এখানে লিখলাম, এখানে আমরা টাইপ টুলটা অ্যাক্টিভ করি, টি প্রেস করে অ্যাক্টিভ করতে পারি, বা আমরা এমনি নরমালি সিলেক্ট করে অ্যাক্টিভ করতে পারি। এখানে লিখি যেমন আই লাভ ইন বাংলাদেশ, আই লাভ ইন, সরি, জি জি এল এ ডি এস এস। হ্যাঁ, এইটা আমরা টাইপ করলাম। এখন আমরা চাচ্ছি এগুলা, এই টাইপগুলা নিচে নিচে থাকবে, বাট এখানে তো আমি সিলেক্ট করে দেখেন পুরোটা একবারে সিলেক্ট হয়ে গেছে। এখন পুরোটা একবারে সিলেক্ট হওয়ার কারণে এটা কিন্তু আমি চাইলে আলাদা আলাদা নিতে পারবো না। তাহলে এগুলো আলাদা আলাদা করে অনেক সময় সিলেক্ট করার জন্য আমরা যেটা করব, এখান থেকে যে কোনো একটা টাইপ আমরা এখান থেকে আবার টাইপ টুলটা অ্যাক্টিভ করি। যেমন এখান থেকে ধরেন আপনি এ দিলেন সাপোজ, হ্যাঁ, এ দিয়ে যখন আপনি সিলেকশন টুলটা সিলেক্ট করবেন তখনই দেখেন এটার একটা মার্ক হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা একটু টান দিয়ে এখানে নিয়ে আসি, এইটাকে কপি করার জন্য আমি এটার উপরে একটা কপি পেস্ট কিভাবে করবেন এটা আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আশা করি ভিডিওটা ভালো করে দেখে নেবেন প্লাস প্র্যাকটিস করে আসবেন, তাহলে আপনাদের অসুবিধা হবে না। এবার আমরা এটাকে একের পর এক কতগুলো কপি করি। হ্যাঁ, অনেকগুলো আমার যতগুলো দরকার, অনেক সময় দেখছি টি শার্ট করতে গিয়ে আমাদের অনেক কোড লেখার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে হবে, এখানে যেমন এখানে এসে ডাবল ক্লিক করলে এখানে এটা লেখার জন্য উপস্থিত। তাহলে দেখি আর এইচ এইট, বা আমি এটা না লিখে আমি এখানে লিখলাম আই, সরি আই, তারপরে নিচেরটা এখানে আমি লিখতে চাচ্ছি লাভ, হ্যালো, হ্যাঁ, এটা লিখতে চাচ্ছি। তারপরে এখানে লিখতে চাচ্ছি ইন, তাহলে এখানে যেই লেখাটার উপরে মানে যেই টাইপটার উপরে আপনি টাইপ করতে চাচ্ছেন পুনরায়, সেখানে এসে ডাবল ক্লিক করবেন, মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর সেখানে লিখি আমরা আইএন, তারপরে এখানে লিখলাম বাংলাদেশ, হ্যাঁ, তারপরে যে হ্যাঁ, বাংলাদেশ। তাহলে এইভাবে আমরা এগুলা সিলেক্ট করব। এখন দেখেন এগুলো আমার কিন্তু এক একটা ফন্টের মধ্যে আমি যদি যেটা চাই, যদি আমি শুধু আই সিলেক্ট করি তাহলে আই সিলেক্ট করে আমি যেমন এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার করে দিই। তারপরে আমি এটাকে রেড কালারের ব্ল্যাক কালার থেকে এটা আমি এই কালারটা করে দিই। তারপরে এখান থেকে ইনটাকে আমি আরেকটা কালার করে দিই। গ্রেডিয়েন্ট কালার নিবে না, এটা ক্রিয়েট আউটলাইন করা ছাড়া আপনার গ্রেডিয়েন্ট কালার হবে না। ক্রিয়েট আউটলাইন করলে তখন গ্রেডিয়েন্ট কালারটা আপনি দিতে পারবেন। তারপরে এখান থেকে আপনি যদি চান এখান থেকে আপনি এই কালারটা ইউজ করবেন, এই কালারটা, তাহলে তাও দিতে পারবেন। এখন তো আমার যেহেতু এই ফন্টটা আমি ফন্টটা যদি আমি চেঞ্জ করি তাহলে দেখেন কেমন লাগে। এখান থেকে আমি সাপোজ এই ফন্টটা ইউজ করলাম, তখন এই যে আবার যদি আমি লাভটার ফন্টটা যদি আমি আরেকটা ফন্ট ইউজ করতে চাই, সাপোজ আমি জানি এই ফন্টটা ইউজ করতে চাচ্ছিলাম, তাহলে এই ফন্টটা যখন দেবো তখন এটা বোঝা যাচ্ছে ভালো করে। বাট এগুলো আমাদের বিভিন্ন টি শার্টের ক্ষেত্রে ইফেক্টের ক্ষেত্রে আমাদের এই লেখাগুলো প্রয়োজন পড়ে বা টাইপগুলো প্রয়োজন পড়ে। তো এই যখন আমাদের ফন্ট যখন প্রয়োজন পড়বে তখন আমরা ফন্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এতটুকুই যে আপনারা এখান থেকে বেসিকটা আপনারা কিভাবে টাইপ করবেন, টাইপ করে সেই টাইপটাকে কিভাবে কপি করবেন, কিভাবে সেটার কালারটা চেঞ্জ করবেন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনার জন্য একান্ত আজকে ইয়ে করছি, টিউটোরিয়ালটা করছি। আর দ্বিতীয়ত যেটা করবেন, এখান থেকে আমি আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি যতগুলো ইচ্ছা আপনার মতো করে এখানে লিখতে পারেন, ডাবল ক্লিক করবেন এটা সিলেক্ট হয়ে যাবে, লেখার জন্য উপযুক্ত। তখন এখান থেকে আপনি সিলেক্ট করে বড় ছোট যা করার আপনি করবেন। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমি যেমন সাপোজ আমি লিখতে চাচ্ছি আই লাভ মাই মাদার, ধরেন এখানে লিখলাম, হুম, এটা আমি লিখলাম আই লাভ মাই মাদার। এটাকে আমি একটা কাজ করি, এখান থেকে আমি পুরোটা যেহেতু আমি একবার লিখেছি তাহলে এটাকে আমি যত ই করি এটা এক কাতারের মধ্যে থাকবে। এটাকে ভাঙতে হলে সেক্ষেত্রে কপি পেস্ট করা লাগবে। আর কপি পেস্ট কিভাবে করবেন সেটা আমি অবশ্য আরেকটা ভিডিও দেখিয়ে দিয়েছি অলরেডি। তো এখান থেকে আমরা এমন একটা টাইপ নেব যেখানে আমার একটা ফন্ট নেই আমাদের মনের মতো, ভালো সিম্পল দেখে একটা ফন্ট, এই ফন্টটা আমরা নিলাম না, সরি এই ফন্টটা নয়, আমরা একটা সিম্পল ফন্ট নিই এখানে। এই ফন্টটা, হ্যাঁ, মেবি এই ফন্টটা হচ্ছে। এখান থেকে আমরা ফন্টটা একটু টান দিয়ে একটু বড় করে দিই।
হ্যাঁ, এই ফন্টটাই হবে। এখন এই ফন্টটা অনেক সময় দেখা গেছে কি আমাদের এমনও জায়গায় পড়ে যে আমাদের এক একটা ফন্ট আমরা যেমন এক এক কালার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। কিন্তু ক্রিয়েট আউটলাইন করলে দ্বিতীয়বার এটা আর লিখতে পারবেন না। এখানে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা লিখতে পারবো, আমি এখানে যে চাইলে লিখতে পারবো। এখানে আমার ইচ্ছে হলে আমি যা ইচ্ছে আমি তা লিখতে পারবো। আবার আপনার যখন আপনি ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন তখন কিন্তু আপনি এখানে লিখতে পারবেন না, তখন যেমন লিখতে হলে আপনাকে একটা কপি পেস্ট করে রেখে দিই আমরা। সরি, এখান থেকে এটা আমার বাইরে চলে গেছে। এখান থেকে আমরা একটা কপি করে রেখে দিলাম, এটাকে এবার সিলেক্ট করে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি। এখন এটা ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এখন যদি আপনি চান এটা ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ করে ফেলেন, সরি এটাকে সিলেক্ট করে নিতে হবে আনগ্রুপ। এখন কিন্তু প্রত্যেকটা ফন্ট আলাদা আলাদা হয়ে গেছে, এটা এখন কিন্তু এটা চাইলে আপনি ডাবল ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হবে না, আইসমোড হয়ে যাবে। তো এখান থেকে এটাকে সিলেক্ট করলে আপনি এখনো টাইপ করতে পারবেন, যেহেতু এটা ক্রিয়েট আউটলাইন করা হয়নি। কিন্তু এটা ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেছে, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না এখন আর। এখন দেখা গেছে আপনি যদি চান যে এটার কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন, ধরেন এখান থেকে রেড কালার দিলেন, এল এর কালারটা যেমন আপনি ইয়েলো কালার দিলেন, তারপরে ওর কালারটা আপনি এক্স্যাক্টলি যে কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করি। এখান থেকে একটা একটা করে আমি লাভের কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, বাকিটুকু আপনারা আশা করি পারবেন। সরি, এরকম যখন স্ক্রিনটা হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, তখন স্ক্রিনের ডাবল ক্লিক করবেন, তখন ঠিক হয়ে যাবে অটোমেটিকলি। এখন যেমন এইটা সাপোজ আমি এমটার কালারটা চেঞ্জ করে বাকিগুলো আর করছি না, আমি একটা কালারটা মানে কালারটা দিচ্ছি। হ্যাঁ, কারণ এরকমটা আমরা অনেক সময় দেখে থাকি যে এক একটা বর্ণ এক এক কালার দেখা যাচ্ছে, বা আলফাবেট গুলো এক একটা এক এক ধরনের দেখা যাচ্ছে। অনেক সময় আবার এরকমটাও দেখে থাকি, সাপোজ আমি এখান থেকে নাইফ টুল দিয়ে একটু কেটে দিই, এটা নাইফ, এই নাইফ টুলটা ধরেন এখান থেকে আমি চাচ্ছি যে এখানে এই পুরোটা এই কেটে ফেললাম। তাহলে এই কেটে ফেলার পরে এটা কিন্তু উপরেরটা একটা অংশ হয়ে গেছে, এই যে এই উপরেরটা কিন্তু একটা অংশ এটা। তাহলে এখানে যদি আমরা একবারে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ধরেন এখান থেকে আমি কালারটা দিলাম, সরি ইয়েলো কালার, তাহলে দেখেন এটা কিরকম দেখা যাচ্ছে। আবার চাচ্ছি আমার নাইফ টুল দিয়ে নিচের একটা অংশ ভাগ করে ফেলবো, এখান থেকে আপনার মাউসের যে মাথাটা দেখা যাচ্ছে ওই বরাবর আপনি ভাগ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই তখন এখান থেকে যদি আমি এটার কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এটার কালারটাও অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমরা যে কোনো একটা কালার এখানে দিয়ে দেবো, যেমন সাপোজ ধরেন এখান থেকে এই কালারটা দেবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা যখন ক্রিয়েট আউটলাইন করব তখন কিন্তু আমরা চাইলে বিভিন্ন এক একটা ফন্টের মধ্যে বিভিন্ন কালার আমরা এখানে ইউজ করতে পারি বা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের হয়তো বা কাজটা আগে শেখা লাগবে ভালো করে, তখন সেক্ষেত্রে এই কালারটা দেওয়াতে বোঝা যাচ্ছে না, এই কালারটা দিলে ভালো বোঝা যাবে। হ্যাঁ, এই যে তাহলে ফন্ট গুলো অনেক সময় কিভাবে আমরা নাইফ টুলটা কিভাবে ইউজ করবো সেটার উপর আমি আস্তে আস্তে ভিডিও তৈরি করব। আমি আপনাদেরকে ওয়াদা করেছিলাম একটি যে যারা এক বিগিনার, যারা এখনো কম্পিউটার ভালো করে ইউজ করতে জানে না, তারা অ্যাডোবি ইউজ করতে জানে, সোজা কথা কম্পিউটার নয় অ্যাডোবি সফটওয়্যার থেকে শুরু করে আপনাদের একদম কাজ করা পর্যন্ত আপনারা কিভাবে করতে পারবেন বা কাজগুলো কিভাবে করলে তো আপনাদের সাকসেস আসতে পারে বা সাকসেস হবেন, আমি এ টু জেড আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। লাইকটা অবশ্যই করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন, বা কোনো জায়গায় যদি আমার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মতামতটা সেখানে এমনও হতে পারে আপনি আমার চাইতে ভালো জানতে পারেন, আর সেক্ষেত্রে আপনার মতামতটা সেখানে শেয়ার করবেন। তারপরে আবার আপনারা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যারা টাকার জন্য অনেক সময় শিখতে পারে না, আবার এমনও আছে অনেকে সময়ের জন্য শিখতে পারে না, যে একটা প্রপারলি সময় যে কোনো একটা কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হতে গেলে সেখানে প্রপার একটা সময়ের প্রয়োজন পড়ে, দেখতে পারে না, সেজন্য আর তারা শিখতে পারে না। এই জন্য আমার এই কোর্সটা আপনারা, আমি সম্পূর্ণ কোর্সটাই করাবো আপনাদেরকে একদম ফ্রি। তো আমার এই কোর্সটা আপনারা প্রোভাইড করে দিবেন, বিভিন্ন ধরনের মাঝে শেয়ার করবেন। আশা করি যদি আপনারা শেয়ার করেন তাহলে আপনার মাঝে আমার মাঝে একজন উপকারিত হয়, সে যদি একটু তার লাইফটা ভালো চলে তাহলে তো আপনার আমার কোনো ক্ষতি নেই। তো আশা করি আপনারা শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর গ্রুপে অবশ্যই জয়েন করবেন, জয়েন করে আপনি যা দৈনিক কাজ করবেন সেই কাজটা করে গ্রুপে জমা দিবেন। কারণ গ্রুপে আপনি যখন জমা দিবেন তখন আপনারটার উপরে বিভিন্ন জনের কমেন্টস করবে, আপনি বিভিন্ন জনেরটার উপরে যখন কমেন্টস করবেন তখন বুঝতে পারবেন আপনার ডিজাইনটা কিরকম হচ্ছে, বা সবাই যখন গ্রুপে একসাথে থাকবে তখন গ্রুপে কিভাবে ডিজাইনগুলো এক এক করে দিচ্ছে। এই জিনিসগুলো যখন আপনি এক এক করে জানতে পারবেন তখন দেখা গেছে আপনার যে একটা প্লাস পয়েন্ট আসবে, সেটা হলো আপনি বুঝতে পারবেন অতি সহজে যে আমার ডিজাইনগুলো ক্রিয়েটিভ হচ্ছে কি হচ্ছে না, বা আমার কিভাবে ডিজাইন করা উচিত। এখন আপনি যখন বেশি সময় দিবেন তখন আরো ভালো হবে,
তারপরে একটা সময় যখন আপনি দেখা গেছে কাজ ভালো করে করতে পারবেন, তখন ক্রিয়েটিভ কাজগুলা কিভাবে করে, অনেক জায়গায় আপনি সাইট ভিজিট করবেন, সাইটগুলো কিভাবে ভিজিট করবেন সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেবো। তখন আপনার কাজটা আপনারা করতে পারবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই। টাইপ টুল নিয়ে আমি আরো ২-৩টা ভিডিও করে দেব, কারণ টাইপ টুল নিয়ে আমরা যত ভালো করে বিস্তারিত জানবো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখেন ভিক্টর, আপনার যদি অ্যাডোবিতে করতে যাই সেক্ষেত্রে ভিক্টর, আর যদি অ্যাডোবির বাইরে করতে যাই সেক্ষেত্রে দেখা গেছে কি আপনার ভিক্টরের অ্যাডোবি দিয়ে আমরা করলে দুইটা কাজই যে আমরা অ্যাডোবি দিয়ে করবো, টাইপ এবং ভিক্টর, একটা হলো টাইপোগ্রাফি আর একটা হলো ভিক্টর। এই দুইটা দিয়ে কিন্তু আমাদের সকল কাজ দেখেন। ভিক্টর যদি আমরা ভালো করে ইউজ করতে জানি, ভিক্টর গুলো আমরা বিভিন্নভাবে আঁকতে জানি, বা টুলস গুলো আমরা ইউজ করতে জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভিক্টর নিয়ে কোনো প্রবলেম হবে না। আর দ্বিতীয়ত হলো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা যদি আমরা ভালো করে যদি আমাদের নিজেদের মতো করে ইউজ করতে জানি, বা কোন জায়গায় কি করলে টাইপোগ্রাফি গুলো ভালো হবে, সেগুলো যদি আমরা ভালো করে ইউজ করতে জানি, আশা করি ডিজাইন গুলো অতি সহজে, কনসেপ্ট আপনার মাথায় নিউ কনসেপ্টও চলে আসবে। আর সেক্ষেত্রে আপনার সাকসেস হওয়াটা অনেকটাই সাফল্যের দিক বলে আমি মনে করি। তো আপনারা আশা করি এই দিকটা বিবেচনা করেই আপনারা কাজগুলা করবেন। আর যে কাজগুলা করবেন সেই কাজগুলোর উপরে আপনার একবার করবেন না। আপনি একটা কাজ পারেন, সে তাই বলে আপনি একবার প্র্যাকটিস করে আপনি রেখে দিবেন তা কিন্তু না। আপনি এটা নিয়ে আরো বিভিন্নভাবে প্র্যাকটিস করতে চেষ্টা করুন। তা আপনারা একটা, যেমন আমি এইভাবে দেখাইছি, আপনি অন্য কোনোভাবে করেন। এখানে কিন্তু একটা ভাবে না, এখানে অনেকভাবে করানো যায়। আমি যদি সব দিকগুলো দেখাতে যাই তাহলে ভিডিওগুলো অনেক লং হয়ে যায়, প্রায় আপনারা 40 মিনিটের মতো, 30 মিনিট 40 মিনিট লেগে যায়। তো আমি চিন্তা করছি এখন থেকে 30-40 মিনিটের ভিডিও করব না, আমি সর্বোচ্চ 20-25 মিনিটের ভিডিওগুলো করব। আর টি শার্টের ভিডিওগুলো একটু লং হয়েছে, সেটা আমার করার কিছু থাকে না, কারণ সেখানে যদি আমি একটা টি শার্ট তার অর্ধেক, আজকে অর্ধেক, কালকে অর্ধেক এরকম দেখাতে পারি না, বা একটা টি শার্ট ফুল দেখাতে হয়, সেক্ষেত্রে আমি ফুল দেখানোর জন্য হয়তো বা একটু সময়টা লং হয়ে যায়। বাকি যেই টুলসের যে কাজগুলো, ছোটখাটো যে কাজগুলো স্পেসিফিক, এই কাজগুলো আমি এখন থেকে ছোট ছোট টিউটোরিয়াল করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা 2-3টা টুলস না, একটা টুলস নিয়ে একদিন আলোচনা করব, যাতে করে আমাদের ভিডিওগুলো ছোট হয়। তো এই পর্যন্ত আজকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফিজ।